আল্লাহ আল্লাহ, এটা কিসের মাস? রমজানুল মুবারকের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যুরকান সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের মাসে কোরআন নাজিলের মাস, কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই মাস যে ব্যক্তি পাইল সে যেন রমজানুল মুবারকের মাসের 30টা রোজা তার প্রতি ফরজ, সে যেন আদায় করে। যেরকম সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেভাবে অতীতে তাদের জন্য রোজা ফরজ করা হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। রোজা ফরজ ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আইয়ামে বেজুর সংখ্যায় 13, 14, 15। রোজা ফরজ ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় আশুরার রোজা। যেরকম সুবহানাল্লাহ। আমাদের জন্য হলো 30টা রোজা। সুবহানাল্লাহ। স্বর্ণের জাকাত দেন, রূপার জাকাত দেন, টাকার জাকাত দেন। সারা বছর যে জম্মের খাওয়া খাইলেন, দেহের জাকাত দিবেন না। দেহের জাকাত হলো রোজা। যেরকম সুবহানাল্লাহ। দেহের জাকাত হলো, জাকাত শব্দের অর্থ হলো পবিত্র করে দিবে, আপনাকে পবিত্র করে দিবে এই রোজাতে। সুবহানাল্লাহ। 30টি রোজা রাখেন, দেহ আগামী বছরের জন্য ফিট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জাকাত আদায় করেন, এবার আপনার ধন সম্পত্তির মধ্যে পিউরিটি এসে গেল, এগুলো আপনি ভালো হয়ে গেল, সুন্দর হয়ে গেল, দেহটাও সুন্দর হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের মাসে এই জাকাত ফিতরার মাস, জাকাত আদায়ের মাস, ফিতরার মাস। জাকাত দিবেন রূপার 52.5 তোলা, জাকাত দিবেন স্বর্ণের 7.5 ভরি। স্বর্ণ 100 টাকায় 2.5 টাকা। বর্তমান স্বর্ণ বিক্রি করলে যে মূল্য হয় তার 7.5 ভরি স্বর্ণ বাজারে বর্তমানে যে গ্রেডের স্বর্ণ বিক্রি করলে যে মূল্য হয় তার 100 টাকায় 2.5 টাকা জাকাত দিবেন। আর রূপার হলো 52.5 ভরি, 100 টাকায় 2.5 টাকা জাকাত দিবেন। দেহের জাকাত দিবেন না, জিহ্বার জাকাত দিবেন না। জিহ্বা দিয়া রমজান মুবারকের মাসে কোনো মিথ্যা কথা বলা, কারোর দুঃখ দেওয়া, কারোর কষ্ট দেওয়া কিছুই করা যাবে না। না খেয়ে থাকবেন সারাদিন এবং নিজেকে হেফাজত করবেন, এটাও জাকাত। যেরকম সুবহানাল্লাহ। এটাও জাকাত, দেহ পবিত্র হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস। কোরআন নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজে, ঊর্ধ্ব জগতে। যেরকম সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন আমি ঊর্ধ্ব জগতে অবতীর্ণ করেছি, ওইখান থেকে এই কোরআনুল কারীম ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এক সম্মানিত দূত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে এই কথাগুলি আমার বন্ধুর উপরে নাজিল করেছি। যেরকম সুবহানাল্লাহ। ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির ভাষা না, কাব্যিক কোনো ভাষা না, কবির কোনো কথা না। তোমাদের অধিকাংশই তোমরা তো ঈমান আনো না। ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকেরও কথা না, অল্প সংখ্যক লোকই তো তোমরা এটার থেকে উপদেশ গ্রহণ করে থাকো।
তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান মাবুদের পক্ষ থেকে অবতারিত এক সম্মানিত কিতাব। যেরকম সুবহানাল্লাহ। যেই কিতাব আমার বন্ধুর উপরে আমি অবতীর্ণ করেছি। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমার বন্ধুর উপরে আমি অবতীর্ণ করেছি যাতে করে হে রাসূল তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কোনো কঠিন কিতাব না, যদিও এর জ্ঞান গরিমা ভাষা এত কঠিন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য সহজ করে দিছি। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, মানুষের জন্য সহজ করে দিয়েছি কোরআনুল কারীম, আসু কি কেউ সেখান থেকে উপদেশ গ্রহণ করবে। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। এই কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজানুল মুবারকের মাসে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঊর্ধ্ব জগতে নাজিল করলাম। সেখান থেকে কোরআনুল কারীম আমি শবে কদরের রাত্রিতে দুনিয়ার আসমানে আমি নাজিল করলাম, অবতীর্ণ করলাম। সবটুকু গোটা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শবে কদরের এই রাত্রিটি কোরআনুল কারীম আমি দুনিয়ার আসমানে নাজিল করেছি। ও রাসূল ও নবী বন্ধু তুমি কি জানো শবে কদরের রাত সম্পর্কে কি? আল্লাহ নবীকে বলেন শবে কদর এমন একটি রাত, এমন একটি মহিমান্বিত রাত, ওই রাতটিতে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন মান কামা ফি লাইলাতিল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। ওই রাতটিতে যেই ব্যক্তি ইবাদত করবে ঈমান ইহতিসাবের সাথে। যেরকম সুবহানাল্লাহ। ওই রাতটিতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, ওই রাতটির সম্মান মর্যাদা এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। হাজার মাসের চেয়ে ওই রাতটি হলো শ্রেষ্ঠ রজনী। যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘরের উপরে অবতীর্ণ করেন, আর সমস্ত বরকতময় জিনিসগুলি সমস্ত ফেরেশতাদেরকে দিয়া পৃথিবীর সব প্রান্তে পৌঁছিয়া দেন। মানুষ ইবাদত করে, বন্দেগী করে, জিকির আজকার করে, আর ফেরেশতারা বলে আমিন আমিন, হে আল্লাহ তুমি কবুল করে নাও। যেরকম সুবহানাল্লাহ। তো সেই শবে কদরের রাত শ্রেষ্ঠ রজনী। যেরকম সুবহানাল্লাহ। গত বছর রোজা ছিলাম, এই বছর রোজা আল্লাহ ভাগ্যে দিলেন। এটা কি খুশির সংবাদ কিনা? যদি এই ভাগে মরে যাইতাম তাহলে কি মনে হইত? এইবার একটা চান্স যায়। কি চান্স? শবে কদরের রাত্রিতে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন শবে কদরের রাত্রিতে যেই ব্যক্তি যা চাবে আল্লাহ তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কোন কি আছে কোন ব্যক্তি গুনাহ মাফ চায় নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন্দেগির গুনাহগুলি মাফ হয়ে যাবে। কোন ব্যক্তি কি আছে অভাব থেকে নিজেকে হেফাজত করবে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অভাবগুলি মিটাইয়া দিব। কোন ব্যক্তি আছে এমন সন্তান হারা, আমি তাকে সন্তান দিয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহিবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউসাব্বিহুম যুকরানা ওয়া ইনাসা আও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। কন্যা দেন কাউকে, পুত্র দেন কাউকে, কন্যা পুত্র দুইটাও দেন আল্লাহ পাক কাউকে, আর কাউকে কন্যাও দেন না, পুত্রও দেন না, জনমের মতো বন্ধা করে রাখেন। কুদ্দতের খেলা। এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি হাত উঠে মহান মাবুদের দরবারে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন, ভালাইয়া দেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাতটি হলো আমাদের সুযোগের রাতটি। এই রাতটি আল্লাহ পাক রেজেক বন্টন করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহর কাছে যাবেন, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিক। হে আল্লাহ, জীবনে যত চাওয়া ছিল, পাওয়া ছিল, খাওয়া পড়া যাহা কিছু, সবকিছু তুমি আমাকে দিছ। আমি বান্দা তোমাকে কিছুই দিতে পারি নাই, তোমার নাম নিতে পারি নাই, তোমার জিকির করতে পারি নাই। হে আল্লাহ, একটাই চাওয়া, এই রাত্রিতে আমাকে তুমি ক্ষমা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, সহজ হিসাব তুমি আমাদেরকে দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে একটা চান্স আসতেছে সবে কদরের রাত্রে। এর একটা আল্লাহর কাছে চাইতে হইব। এক নম্বর চাওয়া চাইবেন, আল্লাহ আমাদেরকে তুমি হায়াত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। হায়াত বাড়িয়ে দাও, দীর্ঘ হায়াত, 3 থেকে 350 বছর। 300 বছর বাঁচা বলে তুমি মেলায়, তাই না? 100 বছরই ভালো না? 80 বছর বাঁচলে বলো নাটি না টানাটানি ঠ্যাং দেওয়া হয়ে যাব। 200 বছর, আরো 250 বছর, আরো 300 বছর। সাহস আছে না? না। হে আল্লাহ, 300 থেকে 350 বছর হায়াত দাও। এই আল্লাহ জামানো করে করবে নাকি? কর, চাইতে তো সমস্যা নাই। এই সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। অসুস্থ হইয়া 200 বছর বাঁচলেন, লাভ আছে কোনো? চোখে দেখেন না, কিছু বুঝেন না, ঘরে হইয়া রইলেন, তো এই বাঁচার কি লাভ আছে? হে আল্লাহ, সুস্থতার সাথে 300 বছর হায়াত দাও। আমার মাজারা পুলার বউ স্বর্ণের থালে ভাত বাড়িয়ে দেব, তা যেন দেখে দেখে খাইতে পারি। আল্লাহ বুঝোগা, এক দুয়ার মধ্যে সব আছে। আমাদের কাছে যদি ফেরেশতাই তো যে আল্লাহ কইছে তোরে চাইবার কইছে, এমন চাওয়াইয়া দিতেন। কারণ ফেরেশতারা তো আমার হচ্ছে বেশি চালাক না, ফেরেশতা তো তাই বুদ্ধি দেয়। এই ফেরেশতার অন্য থেকে কেন বসো, আমি আসি, পাট খাতের উপর দেই, রি খাতের উপর ড্রেন ভাঙিয়ে কোন জায়গায় চলে যেতাম গা জায়গা। ফেরেশতারা তো প্যাসের বুদ্ধি বুঝি না, বাঙালিরা খুব প্যাসের বুদ্ধি বোঝে। দোয়া চাইতে হবে, হে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দাও। সুবহানাল্লাহ। সুস্থতা দাও, দীর্ঘ হায়াত দাও, ধন দাও, সম্পত্তি দাও। কৃপণ বানাইও না, দানবীর বানাও। যে ব্যক্তি বেশি বেশি চাবে দুনিয়ায়, আল্লাহ তার বেশি বেশি দিব, আখিরাতে ঠন, আখিরাতে কিছু দিব না। এই জন্য দোয়া চাইতে হবে কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতেও মঙ্গল করো, আখিরাতেও দাও। দুনিয়া তো জম্মরে দেওয়া দাও, উৎপাদন না পারি, আখিরাতে ধাক্কাতে বেশি দিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি কোন জায়গা যাবো? আমার নেই কিছু করবি না, এটা কো আগে। রোজা রাখো, জিকির করো, জোরে কোন সুবহানাল্লাহ।